সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল। এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এক সময়ের জেলা জজ সবশেষে প্রধান নির্বাচন কমিশনার। বিতর্কিত নির্বাচন ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় হাতে হাত করা নিয়ে দাঁড়াতে হয়েছে কাঠগড়ায়। বিচার কাজের প্রায় ৪০ মিনিট স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিলেন সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। বিচারকের কাছে অকপটে স্বীকার করেন ডামি নির্বাচনের কথা। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাকে জিজ্ঞেস করেন সব জেনেও কেন জনগণের সামনে তা তুলে না ধরে দায়িত্বে বহাল ছিলেন। উত্তরে বলেন রাজনৈতিক বন্দোবস্তের অভাব ও শেখ হাসিনার ক্ষমতার লোভের সামনে নিরুপায় ছিলেন তিনি। মৌলিক সংস্কার না হলে দেশে ১০০০ বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল। এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকেজ, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এ সময় তার বক্তব্যের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও উপস্থিত আইনজীবীরা। তারা বলেন নিজের নিষ্ক্রিয়তাকে ঢাকতে দায় চাপিয়ে সাজা থেকে বাঁচার চেষ্টা করছেন কাজী হাবিবুল আওয়াল। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন শেখ হাসিনার সঙ্গে আতাত করে দ্বাদশ জাতীয় নির্বাচনে ১ ঘন্টার মধ্যে ২৭% ভোটকে ৪০% দেখিয়েছিলেন তিনি। মাঠ পর্যায়ে দায়িত্বরতদের ঘুষ দেওয়ার অভিযোগও তোলেন। নির্বাচনের সময় প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয়, বিচারকদের দিয়ে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে ২০,০০০ ২৫,০০০ করে দেওয়া হতো, কিন্তু প্রত্যেককে আপনি ৫ লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনকে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় খারিজের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তা নাকচ করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।